যখন মানুষ বলেছিল মেয়ে বলি না দিলে নদীতে পানি আসবে না, তখন উমর রাদিয়াল্লাহু আনহু নীল নদের উদ্দেশ্যে কি লিখেছিলেন জানেন? একটি ছোট্ট চিঠি, যা বদলে দিয়েছিল পুরো মিশরের ইতিহাস। মিশর তখন সবে ইসলামের আলোয় আলোকিত হয়েছে। গভর্নর ছিলেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু। প্রতি বছর নীল নদে বন্যা আসত। সেই পানিতে জমি উর্বর হতো, ফসল ফলত, মানুষ বেঁচে থাকত। কিন্তু সেই বছর নদীতে পানি আসছিল না। মিশরবাসী আতঙ্কিত হয়ে পড়ল। কিছু প্রভাবশালী লোক গভর্নরের কাছে এসে বলল, হে গভর্নর, প্রতি বছর আমরা নীল নদে একটি কুমারী মেয়ে বলি দিই, তারপরই নদীতে পানি আসে। এই বছরও যদি তা না করি, মিশর ধ্বংস হয়ে যাবে। এই কথা শুনে আমর রাদিয়াল্লাহু আনহু কঠোরভাবে বললেন, ইসলামে এই জঘন্য কাজের কোনো স্থান নেই, এটা কখনোই হতে দেওয়া হবে না। তিনি পুরো ঘটনা লিখে পাঠালেন খলিফা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর কাছে। উমর রাদিয়াল্লাহু আনহু চিঠি পড়লেন, তারপর একটি ছোট কাগজে লিখলেন, হে নীল নদ, যদি তুমি নিজে থেকে প্রবাহিত হও তাহলে আমাদের তোমার কোনো প্রয়োজন নেই, আর যদি তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত হও তাহলে আমরা আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন তোমাকে প্রবাহিত করেন। চিঠিটি মিশরে পাঠানো হলো। আমর রাদিয়াল্লাহু আনহু সেই চিঠিটি নীল নদের পানিতে ফেলে দিলেন। রাত কেটে গেল। পরদিন সকালে মানুষ দেখল নদীর পানি বাড়তে শুরু করেছে, ধীরে ধীরে, তারপর দ্রুত। কয়েক ঘন্টার মধ্যেই নদী উপচে পড়ল, স্বাভাবিকের চেয়েও বেশি পানি নিয়ে। মিশরবাসী বিস্মিত হয়ে গেল। সেই দিন থেকে আর কখনো কোনো কুমারী মেয়েকে বলি দেওয়া হয়নি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহই তার জন্য যথেষ্ট। সূরা আত-তালাক আয়াত ৩। আজ আমরা কার উপর ভরসা করি? যদি আপনি বিশ্বাস করেন তাওয়াক্কুলই প্রকৃত শক্তি, তাহলে ভিডিওটি শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন। জাযাকাল্লাহ খাইরান।